নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর একটা মজাদার একটা পটলের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নেব আজকের এই রেসিপিটি কিভাবে বানাবো আর কি লাগছে পটলের এই মজাদার রেসিপিটি বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করব আজকের রেসিপি। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ৪ টে বড় পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর সাইজে খুব বড়। তো দেখুন এবার পটলের খোসাটা ভালো করে একটু ছুরি দিয়ে পটলের উপরের খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একটু ঘষে ভালো করে পটলের খোসাটা আমি ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে। পটলের অনেক রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা পটল খেতে চায় না তারাও চেয়ে খাবে। তো দেখুন বন্ধুরা, আমি পটলের খোসাটাও পুরো ছাড়িয়ে নিয়েছি। এবারে নিয়ে দু সাইডটা কেটে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটার দিয়ে পটলটাকে ভালো করে গ্রেট করে নেব। ছোট ফুটো দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। তেমনভাবে ভালো করে পটলটাকে গ্রেট করে নেব। দেখুন সবগুলো পটল এমনভাবে গ্রেট করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে সবগুলোকে আমি গ্রেট করে রেডি করে নিয়েছি। দেখুন একদম মিহি হয়ে গেছে। তো সবগুলোকে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু। তো আলুটাকে আমি সেম রকম গ্রেট করে নেব। ছোট ফুটো দিয়ে ভালো করে এটা গ্রেট করে নিতে হবে। এরকম আলুটাকে আমি গ্রেট করে রেডি করে নেব। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আলুটাকে জলে থেকে ধুয়ে ভালো করে চিপে পটলের সঙ্গে তুলে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। তো আলুটাকে ভালো করে চিপে পটলের সঙ্গে আগে তুলে নেব। তারপরে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দেবো সর্ষের তেল 1 টেবিল স্পুন। দিয়ে আমি এখানে কাজু নিয়েছি কিছুটা। তো কাজুটাকে ফ্রাই করে নেব সর্ষের তেলের মধ্যে। কাজুটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো কাজুটাকে আমি ফ্রাই করে তুলে নেব। বেশি লাল লাল করে ফ্রাই করব না, মোটামুটি ফ্রাই করে কাজুটাকে তুলে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর যে পটলের গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন আলু আর পটলটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিন্তু পটলটাকে জল বেরোবে, জলটা একটু ভালো করে মেরে নিতে হবে। জলটাকে আমি ভালো করে একদম কষিয়ে জলটাকে মেরে দেবো। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার 1/2 টিস্পুন, লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে একটা পুর বানিয়ে নেব। এগুলো এমনভাবে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ভালো করে কষে ভালো করে পুর বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন এমনভাবে ভালো করে আমি এটাকে কষিয়ে ভালো করে জলটাকে টানিয়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর এখানে দিয়ে দেবো গরম মশলা 1/2 টিস্পুন। তো বন্ধুরা ভালো করে এটাকে সবগুলো দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে। পুরটায় বেশি জল থাকলে তো রেসিপিটা ভালো হবে না। তার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন। আমি এখানে 1 টেবিল স্পুন বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তো বাইন্ডিংটা খুব ভালো হবে। তো বেসনটা দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন এমনভাবে তো পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে উপরে দিয়ে দেবো কাজু। তো কাজুটা আমি ফ্রাই করা কাজুটাকে ছোটো করে কেটে রেখেছিলাম। তো উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। পুরটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি গোল করে কোপ্তার সাইজে বানিয়ে নেব। হাতের তেল নিয়েছি। তো তেল নিয়ে তারপরে এগুলোকে ছোট করে ডো কেটে নেব। নিয়ে গোল করে একটা কোপ্তার আকারে এটা বানিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে এমনভাবে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে ফ্রাই করা কাজু দিয়েছি, আপনি চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এবারে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য একটা কড়া নিয়েছি, দিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তো তেলটা গরম হলে একটা করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে মিডিয়াম হিটে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে এটাকে ফ্রাই করে নেব। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আরও নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো কোপ্তাগুলোকে আমি তুলে সাইড করে নেব।
কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব মজা লাগবে। তো সবগুলো আমি তুলে রেডি করে নেব। এই কড়াতে দিয়ে দেবো, ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 খানা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো জিরা, গোটা জিরা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলো একসঙ্গে। তো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা, আমি এখানে থেতো করে রেখেছিলাম, বা আপনি পেস্টও দিতে পারেন এখানে। তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এখানে মশলা দেবো। যেহেতু পুরো সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে পেঁয়াজের ব্যবহার করব না। তো ভালো করে এটা ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন, জিরা পাউডার দিয়ে দেবো হাফ টিস্পুন, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো ভালো করে ফ্রাই হয়ে গেলে বন্ধুরা, দেখুন এমন ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি জল। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা আমার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 2 কাপ মতো জল, মেজারমেন্ট কাপে 2 কাপ এখানে জল দিয়ে দিয়েছি। জলটা মশলার সঙ্গে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে জলটা ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো 1 খানা টমেটোকে 6 ফালি করে এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু আমি ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা দিলে কী হবে, নিরামিষ সবজিতে ভালো লাগে। তো চিনি দিয়ে দেবে হাফ টিস্পুন, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, টমেটো আমার হাফ প্রায় গলে এসছে। তো এই সময় দিয়ে দেবো আমি গরম মশলা হাফ টিস্পুন, আর দিয়ে দেবো এখানে ঘি। তো এখানে আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। তো ঘিটা দিয়ে ভালো করে এটাকে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে, ঝোলটা একটু ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো যে কোপ্তাটা আমরা বানিয়েছিলাম, ফ্রাই করেছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। দেখুন দিয়ে একটু ফুটিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।